বন্ধুরা আবারও তোমাদের জন্য ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আন্ডারে তোমাদের কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে এবং সেখানে 7 পাস, মাধ্যমিক পাস, 12 পাস, তার সঙ্গে যারা গ্র্যাজুয়েশন করে রেখেছো সবাই কিন্তু সেখানে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে প্রতিটি বিষয় তোমাদেরকে আমি এই ভিডিওটির মধ্যে ক্লিয়ারভাবে বলেছি। প্লিজ তোমরা অবশ্যই যারা আবেদন করবে তোমরা কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় গিয়ে ফর্মটি জমা করতে হবে, সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটির মধ্যে বলেছি এবং আমি রিকোয়েস্ট করব যারাই তোমরা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে আবেদন করবে জানিয়ে দিচ্ছি। দেখুন সেখানে ডেট বলা হচ্ছে 16/5/2025 কিন্তু এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। দেখুন সেখানে 16/5/2025 এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তাহলে যারাই তোমরা আবেদন করবে অবশ্যই কিন্তু ভালোভাবে দেখতে হবে, তা না হলে কিন্তু আবেদন করতে গিয়ে তোমাদের খুবই প্রবলেম হবে। দেখুন সেখানে বলা হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এবং অভয়নগর সেখানে পিনকোড এবং ওয়েস্ট ত্রিপুরা সেখানে বলা হয়েছে। তার সঙ্গে ফাইল নাম্বারটি তুলে ধরা হয়েছে এবং এই অ্যাডভার্টাইজমেন্টটি যে বেরিয়েছে তার সম্পূর্ণ ডিটেলস আমি বলেছি। দেখুন সেখানে শুরুতেই বলা হয়েছে সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন মানে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আপনারা এই পোস্টগুলির জন্য সেখানে আবেদন করতে পারবেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে। তাহলে যারাই তোমরা আবেদন করবে প্রথমে তোমাদের এজ লিমিট, কোয়ালিফিকেশন, তোমাদের এজ যে তোমাদের এক্সপিরিয়েন্স প্রতিটি বিষয় আমি তোমাদেরকে বলেছি। আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি যে শুধুমাত্র যারা 7 পাস রয়েছে, অনেকে আমি রিকোয়েস্ট করে থাকো যারা কম এডুকেশন রয়েছে মানে তোমাদের 8 পাস, 7 পাস, 6 পাস যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে কিনা না। দেখুন তোমাদের জন্য কিন্তু গুড নিউজ রয়েছে, অবশ্যই সেখানে আবেদন করতে পারবে এবং সেখানে কিন্তু মেল এবং ফিমেল উভয়ে কিন্তু এই পোস্টটির জন্য এলিজিবল, উভয়ই কিন্তু সেখানে আবেদন করতে পারবে। তাহলে প্রথম যে পোস্টের নাম দেখুন সেখানে ওয়াচম্যান কাম গার্ডেনার পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে জব লোকেশন বলা হচ্ছে তেলিয়ামুড়া, খোয়াই ডিস্ট্রিক্ট। অবশ্যই সেখানে আরও কোয়েকশন থাকবে তোমাদের যে ত্রিপুরার প্রতিটি জেলার থেকে আবেদন করতে পারবে কিনা না। সেখানে বলা হয়েছে কিন্তু তোমাদের জব লোকেশন শুধুমাত্র মানে জব যে দেওয়া হবে, তোমাদের পোস্টিং দেওয়া হবে তেলিয়ামুড়া এবং খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে দেওয়া হবে। মানে ত্রিপুরার 8টি ডিস্ট্রিক্ট থেকে মানে ত্রিপুরার প্রতিটি জায়গা থেকে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে। তাহলে তোমাদের শূন্যপদের সংখ্যা রয়েছে অনেকে সেখানে আমাকে কোয়েকশন করবেন যে দাদা সেখানে একটি পোস্ট রয়েছে আমরা আবেদন করব কিনা না। আমি রিকোয়েস্ট করব তোমাদের যদি এলিজিবল থেকে থাকো, এই সুবর্ণ সুযোগ কিন্তু প্রতিবার আসে না, তোমরা অবশ্যই সেখানে আবেদন করবে, অবশ্যই সেখানে আবেদন করে নেবে যারা তোমরা এলিজিবল থাকবে। তাহলে যারা ওয়াচম্যান কাম গার্ডেনার পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের কোয়ালিফিকেশন কি প্রয়োজন, তোমাদের কোয়ালিফিকেশনের মধ্যে দেখুন শুড হ্যাভ পাস 7 স্ট্যান্ডার্ড। অবশ্যই লক্ষ্য রাখবে সেখানে শুধুমাত্র যারা 7 পাস করে রেখেছো, শুধুমাত্র যারা 7 পাস করে রেখেছো সেখানে কিন্তু তোমরা আবেদন করে নিতে পারবে। তোমাদের যে পে লেভেল সেখানে বলা হয়েছে তাও কিন্তু বলে দিচ্ছি। তার মধ্যে তোমাদের সেখানে যারা আবেদন করবে তোমাদের বয়স কি রাখা হয়েছে, বয়স 22 বছর থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে সেখানে কিন্তু সবাই আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে যারা আবেদন করবে তোমাদের মান্থলি স্যালারি কি দেওয়া হচ্ছে, মান্থলি স্যালারি দেখতে পাচ্ছ সেখানে বলা হচ্ছে 12,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হচ্ছে। তার সঙ্গে কিন্তু আরও অ্যানুয়াল পারফরমেন্স পেয়ে যাচ্ছ, ইনসেন্টিভ পেয়ে যাচ্ছ, বিভিন্ন কিন্তু ইনক্রিমেন্ট সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। অবশ্যই সেখানে যখনই তোমরা ইন্টারভিউ দিবে বা জবটি পাবে সম্পূর্ণ বিষয়টি দেখতে পারবে এবং এই নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখতে হবে এবং নোটিফিকেশনটি কীভাবে ডাউনলোড করবে তাও আমি বলে দিচ্ছি। তাহলে যারাই এই পোস্টটির মধ্যে আবেদন করবে গার্ডেনার পোস্টটির মধ্যে তোমাদের সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, তোমাদের সিলেকশন প্রসেস একদমই সিম্পলভাবে রাখা হয়েছে। তোমাদের সিলেকশন প্রসেস এখানে রাখা হয়েছে দেখুন পার্সোনাল ইন্টারভিউ এবং সেখানে কিন্তু কোনো তোমাদের রিটেন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে বাইবার ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সেখানে সিলেকশন করা হবে এবং তোমাদেরকে সিলেকশনের জন্য পরবর্তী নোটিশগুলো জানানো হবে এবং যারাই তোমরা আবেদন করবে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে, কেননা যখনই নোটিফিকেশন আপলোড হবে সঙ্গে সঙ্গে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। চলে আসলাম সেকেন্ড পোস্টের মধ্যে সেখানেও অ্যাটেন্ডার পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে জব লোকেশন তেলিয়ামুড়া এবং খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে রাখা হয়েছে। সেখানেও শূন্যপদের সংখ্যা রয়েছে একটি এবং খুবই ভালো একটি সেখানে সুবর্ণ সুযোগ রয়েছে। নেক্সট সেখানে কোয়ালিফিকেশন সেখানে রয়েছে দেখুন সেখানে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করে রেখেছো সেখানে আবেদন করে নিতে পারবে।
তার সঙ্গে সেখানে তোমাদের যে বয়স রাখা হয়েছে 22 বছর থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে সেখানে সবাই আবেদন করতে পারবে। তাহলে দেখেন যারা অ্যাটেন্ডার পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের সেখানে মাধ্যমিক পাস অবশ্যই কিন্তু তোমাদের থাকতে হবে, 10 পাস হলেই তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে অ্যাটেন্ডার পোস্টের জন্য তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে 14,000 থেকে তোমাদের কিন্তু মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে। তার সঙ্গে আরও এক্সট্রা কিন্তু অ্যানুয়াল পারফরমেন্স ইনসেন্টিভ সঙ্গে কিন্তু আরও পেয়ে যাবে। প্রথম স্যালারি তোমাদের 14,000 থেকে শুরু হবে। তোমাদেরও অ্যাটেন্ডার পোস্টের জন্য যারা আবেদন করবে তোমাদের সিলেকশন কিভাবে করা হবে, তোমাদের সেখানে সেম রাখা হচ্ছে, তোমাদের পার্সোনাল ইন্টারভিউ মানে ভাইবা টেস্টের মাধ্যমে সিলেকশন করা হবে। তাহলে চলে আসলাম 3rd নাম্বার পোস্টের মধ্যে, সেখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। সেখানেও জব লোকেশন রাখা হচ্ছে তেলিয়ামুড়া, কোয়াই ডিস্ট্রিক্ট সেখানে রাখা হয়েছে। সো এখানে পোস্টের সংখ্যা রাখা হয়েছে শুধুমাত্র শূন্যপদের সংখ্যা 2টি রাখা হয়েছে। তার সঙ্গে কোয়ালিফিকেশন সেখানে রাখা হয়েছে, যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন করে রেখেছো সেখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে। তার সঙ্গে তোমাদের যে বয়স রাখা হয়েছে 22 বছর থেকে 40 বছর কিন্তু সেখানে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের যে এজ লিমিটটি রাখা হয়েছে। তার সঙ্গে যারা আবেদন করবে তোমাদের কিন্তু নলেজ রাখা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য, তোমাদের নলেজ থাকতে হবে অ্যাকাউন্টিংয়ের মধ্যে এবং আরও ফ্লুয়েন্সি কিন্তু থাকতে হবে, তা কিন্তু উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে চেক আউট করতে হবে। নেক্সট আমরা দেখে নেব যারা আবেদন করবে তোমাদের মান্থলি স্যালারি কি দেওয়া হচ্ছে। তোমাদের মান্থলি স্যালারির মধ্যে 20,000 টাকা করে প্রতি মাসে তোমাদের কিন্তু স্যালারিটি দেওয়া হচ্ছে। তার সঙ্গে আরও অ্যানুয়াল পারফরমেন্স কিন্তু রয়েছে, অবশ্যই কিন্তু সেখানে দেখতে হবে ভালোভাবে। নেক্সট আমরা দেখে নিচ্ছি পরের যে পোস্টটি রয়েছে, সর্বশেষ যে পোস্টটি রয়েছে সেখানে কিন্তু ফ্যাকাল্টি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। সেখানেও জব লোকেশন রাখা হয়েছে তেলিয়ামুড়া, কোয়াই ডিস্ট্রিক্ট অ্যান্ড বিশ্রামগঞ্জ, তার সঙ্গে সিপাহীজলা ডিস্ট্রিক্ট সেখানে রাখা হয়েছে। সিপাহীজলা ডিস্ট্রিক্ট যেগুলো সেখানে রাখা হয়েছে, তার সঙ্গে সেখানে পোস্টের নাম রাখা হয়েছে 4টি সেখানে শূন্যপদের লোক নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন কিন্তু সেখানে রাখা হচ্ছে গ্র্যাজুয়েট, তার পাশাপাশি তোমাদের বয়স রাখা হচ্ছে 22 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে সেখানে আবেদন করতে পারবে। তোমাদের সেখানে পোস্টের এগেনস্টে তোমাদের কি কি যোগ্যতাগুলো রয়েছে পয়েন্ট আউট কিন্তু সেখানে রয়েছে, অবশ্যই সেগুলো দেখে নিতে হবে। তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে 30,000 টাকা করে প্রতি মাসে স্যালারি দেওয়া হচ্ছে। তার সঙ্গে কিন্তু অ্যানুয়াল প্রেফারেন্স ইনসেন্টিভ সম্পূর্ণ কিন্তু সেখানে রয়েছে, অবশ্যই সেগুলো চেক আউট করে নিতে হবে। তাহলে দেখে নিচ্ছি যারা তোমরা আবেদন করবে কিভাবে তোমরা আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো বলেছি। তাহলে আবেদন করার জন্য তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম প্রয়োজন। আমি শুরুতেই বলে দিয়েছিলাম তোমরা কিন্তু কিভাবে আবেদন করবে। আবেদন করতে হবে কিন্তু অফলাইনে, এবং প্রতিটি পোস্টের জন্য কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি একটি একটি করে আলাদাভাবে ফর্ম রয়েছে, মানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ফিল আপ করতে হবে। তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে কীভাবে ডাউনলোড করবে, এবং এই নোটিফিকেশনটি ডাউনলোড করে অবশ্যই ভালোভাবে দেখতে হবে। নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি গুগলে চলে আসবে। গুগলে আসার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হলো ত্রিপুরাজব.in। কীভাবে সার্চ করবে দেখুন, www.tripura ত্রিপুরাজব JOB.in ত্রিপুরাজব.in তোমরা লিখে নেবে তোমাদের মোবাইলের মধ্যে, এবং সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করবে। সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ত্রিপুরাজব অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর তোমাদের কিন্তু একটি অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে, সেখানে কিন্তু ক্লিক করে এই অ্যাডভার্টাইজমেন্টটি তোমরা দেখে নিতে হবে। খুবই সিম্পল একটি অ্যাড রয়েছে, সেখানে ক্লিক করে সেটা দেখে নিতে হবে এবং ক্রস অপশনটির মধ্যে ক্লিক করে নেবে। ক্লিক করার পর সেখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। চলে আসার পর দেখতে পাচ্ছ ত্রিপুরা জবসের নিচেই সেখানে বলা হচ্ছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন আউট ফর 08 পোস্ট, মানে 8টি পোস্ট রয়েছে টোটাল সেখানে। তারপর দেখুন সেখানে ক্লোজ অথবা ওপেন অপশনটির মধ্যে তোমরা ক্লিক করে নেবে। ওপেন অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পোস্টের ডিটেলসটি কিন্তু সেখানে ওপেন হয়েছে। সেখানে কিন্তু অলরেডি অনেকেই কোয়েশ্চেন করবে সেখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে কিনা। অলরেডি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং সেটা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং অনেকেই সেখানে কোয়েশ্চেন করে থাকবেন আর যে নোটিফিকেশনটির মধ্যে কিন্তু ডিটেলস সেখানে কিছু মেনশন নেই। তো আমি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ডিটেলস কিন্তু সেখানে আমরা মেনশন করে দিয়েছি। দেখুন সেখানে শুরুতেই বলা হয়েছে তোমাদের যারা আবেদন করবে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন রয়েছে কিনা। না, তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু প্রয়োজন নেই। নো অ্যাপ্লিকেশন ফ্রি এভরি ক্যান্ডিডেট, তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি এর প্রয়োজন নেই। নেক্সট সেখানে বলা হয়েছে যারা তোমরা আবেদন করবে 22 থেকে 40 বছর অবধি আবেদন করতে পারবে। তোমাদের এজটি কিন্তু সেখানে ক্লিক করে তোমাদের বর্তমানে এজ কি রয়েছে সেখানে ক্লিক করে তোমাদের অবশ্যই সেখানে দেখে নেবে তোমাদের এজটি কি রয়েছে।
নেক্সট সেখানে প্রতিটি পোস্ট কিন্তু আমি শর্ট ওয়াইজ ভালোভাবে দিয়ে দিয়েছি, সেখান থেকে চেক আউট করে নিয়ে নেবে। এবং কোয়ালিফিকেশনও কিন্তু প্রতিটি পোস্টের জন্য আমি আলাদাভাবে দিয়েছি, সেখানে ইজিলি তোমরা দেখে নিতে পারবে। তাহলে যারা আবেদন করবে তোমাদের সিলেকশন কিভাবে করা হবে, সিলেকশন কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে খুবই সুন্দরভাবে দিয়েছি। এবং স্যালারি যে পার্টটি রয়েছে সম্পূর্ণ পার্টগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই ভালোভাবে। তাহলে সেখানে দেখতে পাচ্ছ যারা আবেদন করবে তোমাদের নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে এবং যে অ্যাড্রেসে গিয়ে জমা দিতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি, এই যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে জমা দিতে হবে। তাহলে পোস্ট অফিসের মাধ্যমে জমা দেওয়ার জন্য দেখতে পাচ্ছ যে অ্যাড্রেসটি বলা হয়েছে, মানে তোমাদের একটি খাম নেবে, যখন তোমরা ফর্ম ফিল আপ করবে এই ফর্মটি প্রথমে ফিল আপ করতে হবে। তোমরা যে পোস্টের মধ্যে আবেদন করবে সেই পোস্টের এগেনস্টে ফর্ম রয়েছে, সেই ফর্মটি ফিল আপ করবে। ফিল আপ করে তোমরা একটি মার্কেট থেকে খাম নেবে, তোমার সাথে সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করে এই অ্যাপ্লিকেশন ফর্মটি সেখানে অ্যাটাচ করে সেলফ অ্যাটাস্টেড করে সেখানে একটি পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে সেখানে তোমরা খামের মধ্যে করে পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে হবে। এবং সেখানে বলা হচ্ছে বাই পোস্টের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে, তোমরা কিন্তু ফিজিক্যালি জমা করতে হবে না এবং সেখানে ডাইরেক্টলি তোমরা অনলাইনের মাধ্যমে জমা করতে পারবে না। তোমরা এই যে অ্যাড্রেসটি বলা হচ্ছে যার নোডাল অফিসার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট বিশ্রামগঞ্জ সিপাহী জেলা ডিস্ট্রিক্ট ত্রিপুরা এবং 799103 এই যে অ্যাড্রেসটি বলা হয়েছে এই অ্যাড্রেসটির মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে হবে তোমাদের ফর্মটি। তাহলে যারা তোমরা আবেদন করবে তোমাদের লাস্ট ডেট কি রয়েছে, তোমাদের লাস্ট ডেট কিন্তু অ্যাপ্লিকেশন যে ওদের কাছে পৌঁছানোর জন্য লাস্ট ডেট রাখা হয়েছে 2/6/2025। অবশ্যই এই ডেটের মধ্যে কিন্তু পৌঁছে যেতে হবে এবং অফিস আওয়ারের মধ্যেই পৌঁছে যেতে হবে। আমি আবারও বলেছি তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি যারা তোমরা পোস্ট অফিসের মাধ্যমে তোমরা পাঠাবে, তুমি স্পিড পোস্টের মাধ্যমে পাঠাবে, তোমরা কিন্তু অবশ্যই এই ডেটের মধ্যে ওদের কাছে ওদের অফিসে পৌঁছে যেতে হবে। এবং আরেকটি রিকোয়েস্ট করে নেব, ত্রিপুরার টপ বেস্ট জবগুলো কিন্তু 8 পাস 10 পাস 12 পাস সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে। তাহলে এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য সিম্পলি সেখানে ক্লিক করে সেখান থেকে চেক আউট করে নিতে পারবে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবে এবং যে অ্যাপ্লিকেশন ফর্মটিও সেখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবে। তাহলে নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য সিম্পলি সেখানে ক্লিক হেয়ার যে অপশনটি রয়েছে তার মধ্যে সেখানে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটি তোমাদের মোবাইলের উপরে চলে আসবে এবং এই এর অপশনটি ডাউনলোড অপশনটি তোমাদের মোবাইলের উপরে চলে আসবে এবং সম্পূর্ণ বিষয়টি তোমরা ইজিলি তোমাদের মোবাইল থেকে চেক আউট করে নিয়ে নেবে। তাহলে বন্ধুরা ত্রিপুরা রাজ্য থেকে যে গ্রামীণ ব্যাংকে থেকে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তা কিন্তু প্রপার সম্পূর্ণ ডিটেলসটি কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি। তাও যদি তোমাদের কিছু ইনকোয়ারি করার থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। এবং যারাই তোমরা অ্যাপ্লিকেশন করতে গিয়ে তোমাদের কিছু প্রবলেম হবে তোমরা আমাদেরকে অবশ্যই জানিয়ে দেবে, আমরা পরের ভিডিও বানিয়ে দেবো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তা কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিও বানিয়ে দিয়ে দেবো, সম্পূর্ণ ক্লিয়ারভাবে বানিয়ে দেবো। তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদেরকে জানাবে, আমরা সম্পূর্ণ পরবর্তী যে ভিডিও সেখানে জানিয়ে দেবো তোমাদের ফর্মটি কীভাবে ফিল আপ করবে। তোমাদের যে ফর্ম ফিল আপ করতে প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে মেসেজ করবে এবং কমেন্ট করবে এবং তোমাদের সুবিধার্থে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং যদি আমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে জানিয়ে দেবে, আমরা ফর্ম ফিল আপের সেপারেট ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।